প্রসিদ্ধ মামলার আলোকে ব্যাখ্যা। 1982 সালের 22 মার্চ বাংলাদেশে সামরিক আইন জারি করা হয় এবং সশস্ত্র বাহিনীর প্রধান হোসাইন মোহাম্মদ ইরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে ক্ষমতা গ্রহণ করেন। সামরিক আইন শাসনকালে তিনি এক ঘোষণা দেন যে ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের 4টি স্থায়ী বেঞ্চ স্থাপন করা হবে। পরবর্তীকালে এরূপ 7টি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করা হয় এবং এগুলো সার্কিট বেঞ্চ হিসাবে অভিহিত করা হয়। সামরিক আইন প্রত্যাহারের মাধ্যমে 1986 সালের নভেম্বরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বেঞ্চগুলো আবার হাইকোর্ট বিভাগের সেশন হিসাবে অভিহিত করা হয়। ঢাকার বাইরে এরূপ বেঞ্চ করায় আইনজীবীগণ ক্ষুব্ধ হয় এবং তারা আন্দোলন করতে থাকেন। রাজধানী ঢাকার বাইরে স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রক্রিয়া তারা অসাংবিধানিক বলে যুক্তি প্রদর্শন করেন। এই অবস্থায় বিরোধীদের সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। অনুচ্ছেদ 100 সংশোধন করে রাজধানীর বাইরে 6টি স্থায়ী বেঞ্চ স্থাপন বিধান করা হয় এবং এগুলোর আঞ্চলিক বখতিয়ার কাজ নির্ধারণের জন্য রাষ্ট্রপতিকে ক্ষমতা প্রদান করা হয়। এই বিষয়টি বৈধতা নিয়ে আদালত চ্যালেঞ্জ করা হয়। অবশেষে আনোয়ার হোসেন চৌধুরী অব বাংলাদেশ LBLD স্পেশাল 1 বাংলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই মর্মে সিদ্ধান্ত দেন যে রাজধানীর বাইরে স্থায়ী বেঞ্চ নির্মাণের বিষয়টি সংবিধানের মৌলিক কাঠামোতে হস্তক্ষেপ ও মৌলিক কাঠামোর পরিবর্তনগুলো সংবিধানের এটি ক্ষমতা বহির্ভূত অকার্যকর। প্রস্তাবনা সংশোধন করা যায় কিনা। বাংলাদেশের সংবিধান 142 নম্বর অনুচ্ছেদের বিধান মোতাবেক পরিধান ও বিধান সংযোজক পরিবর্তন প্রতিস্থাপন বর্হিত করার ধারা সংশোধন করা যাবে, তবে সংবিধানের কাঠামো পরিবর্তন করা যাবে না। তাই প্রক্রিয়ার সংবিধান প্রস্তাবনা সংশোধন করা যায় না, এর জন্য গণভোটের প্রয়োজন।